নয়ন ও মোরে ময়না ময়না ময়নারি দুটি কৃষ্ণ কথা দুটি হরি কথা সাধারণ মানুষ এই মঞ্চে বলি কি এই মূর্তি যতটা মানুষ রয়েছে তারাও একদিনই এই 3.5 হাত মাটির ভিতরে যেতে হবে গো বাবা। তাই কি বলে জানো, ও গো এসেছি ভাই এই মাটিতে যেতে হবে মাটিতে, আবার 3.5 হাত মাটির ভিতর, আবার 3.5 হাত মাটির ভিতর হবে রে তোর ঘর। সাদের ময়না 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 রে দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল। হরি বল হরি বল হরি বল।
কি দর্শন করলাম আমি, একে না এ কখনো বিশ্বাস হয় না গো। নারায়ণে নারায়ণ, ওপরে মহিমা, ওপরে মহিমা, নারায়ণে নারায়ণ। একে দর্শন করলাম এই মর্ত ভুবনে এসে, ভবন গড়বারে ধরে এসে একে দর্শন করলাম আমি। এ কখনো বিশ্বাস হয় না। নারায়ণে 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 নারায়ণ। এক মর্ত হ্যালো, এক মর্তবাসিনী নারী ভেসে যায় মামির বক্ষ মাঝে দিয়ে, ওপরে মহিমা, নারায়ণে নারায়ণ। হে কি না, এ কখনো হতে পারে না। কিন্তু জানো একটি কথা, এই তো পেয়েছি আমি রাস, ঝগড়া বাঁধাবার রাস পেয়েছি। যতক্ষণে বাবা আমি ঝগড়া বাঁধাই না, ততক্ষণে এই পেটের অন্ন আমার হজম হয় না। নারায়ণ, পেয়েছি ঝগড়ার রাস। গঙ্গা মামির মার কাছে ছুটে যাব, তাকে গিয়ে বলবো, অপর মহিমা মামিমা, একই এক মর্তবাসিনী নারী অক্ষ মাঝে দিয়ে ভেসে যায়। নারায়ণে নারায়ণে নারায়ণ। তাই তো আর দেরি করবো না, দু হাত তুলে যাব মামির কাছে, ওই গঙ্গা মামিকে গিয়ে বলবো, এই মর্তের ঘটনা সবে কিছু খুলে। নারায়ণে নারায়ণ। তাই তো দু হাতে তুলে যাব আমি ওই মর্ত মামির নিকটে। ওরে দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, মিটে বেড়ে তোর সকল মনস্কামনা। আজ প্রেমানন্দে সকল মনস্কামনা। আজ প্রেমানন্দে বাহু তোলে, আজ প্রেমানন্দে বাহু তোলে। হরি বল হরি বল। করে গেল মহানামে, হরি নাম ছড়াইয়া যাব সকল গ্রামে। কত ভাবি টাপি করে গেল মহানামে, হরি নাম ছড়াইয়া যাব সকল গ্রামে। শহরে গিয়ে আমি শহরে গিয়ে গাইব মধুর না, সেটাই হবে বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব বৃন্দাবন, সেটাই হবে বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ। ওই আমি ত্রিনয়নী চতুর্ভুজা, জগতের মা, জগতের মা। ত্রিনয়নী চতুর্ভুজা, ত্রিনয়নী চতুর্ভুজা, জগতের মা, জগতের মা, জগতের মা।
সময় যেন চলে গেছে, তবে কোথায় জয়া, কোথায় বিজয়া? আজ তোমরা কোথায়? সকলে ছুটে এসো আমার কক্ষে। জয়া, প্রণাম হয় তবু চরণে। সুখী সুখী হও। আমাদের কেবা জানি আগমনে করেছো বলো, জয়া বিজয়া, বলো। তোমরা তো সকলেই জানো হ্যাঁ, এই সময়ে আমার প্রতিদিন পুজো অর্চনা হয়, সত্য আমারই আরতি হয়। তবে জয়া বিজয়া, বলো। আমার কি আরতি হবে না আজ? হবে। তবে বিলম্ব কেন জয়া বিজয়া? তোমরা এই মুহূর্তে ছুটে যাও সেই আমার দ্রব্যের কক্ষে, সেই কক্ষ থেকে সকলে কিছু নিয়ে এসে আমার পুজো অর্চনা করা হোক। তাই হবে তাই হবে। বেশ, তবে আমি বিশ্রামে করি, আরই বিলম্ব কেন? বসো। তাহলে আমায় এবার তো করবে, তাই না? বেশ। মঙ্গলয়ারতি আনন্দধাম গাউরে সবে
তোমরা আমারে কত সুন্দর করে প্রতিদিনের ন্যায় আরতি করো। হ্যাঁ। তবে আর বিলম্ব নয় জয়া বিজয়া, বলো আমি এবার আমার কক্ষে বিশ্রাম করি। তাই হবে। আরে তোমরা আমার পাশেই থেকো যেন। তাই হবে। তোমার কথা মতো আমি পালন করিব গো। বেশ চলো। হরি নাম কে নিবি রে, কে নিবি রে, কে নিবি রে, হরি নামে যে নিবি পারে যাবি, হরি নামে যে নিবি পারে যাবি, মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা, অবি কৃষ্ণ নামে ফিরিবালা। এসেছি গঙ্গা মামির নিকটে। কোথায় মামিমা? ও মামিমা, মামিমা। বিজয়া বাইরে গিয়ে দেখো, মনে হয় কারোর ডাক শোনা যায়। তাই বুঝি। বেশ চলো। নারায়ণ নারায়ণ, মামিমা। ও নারদ তুমি সত্য, এই সময়ে এই কুটিরে কেন? এই কুটিরে কেন এসেছি জানতে কেন চাও? এসেছো? রয়েছে মামির সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই ছুটে যাব নিজের এই কুটিরে। তাই বুঝি। হ্যাঁ, ও ও মা গঙ্গা, আজকে কি বা মনে করিয়া আমাদের নারদ মুনিবর আগমন করেছে? সে কি হ্যাঁ আজ আমাদের আলয়ে সেই দেবশ্রী নারদ এসেছে। হ্যাঁ। তবে আর বিলম্ব কেন? সেই দেবশ্রী নারদকে আমার কক্ষে আনয়ন করা হলো। নারায়ণ নারদ নারায়ণ, মহামুনি আমাকে ডেকেছেন। গঙ্গা তোমায় নারায়ণ ডেকেছে। নারায়ণ, এই তো জানি ভাগ্নে এসেছে, কোনো অতিথি পারবে না, তাকে বইমুখ হয়ে পাঠিয়ে দিবে। তাই তো দেরি করবো না, মামি মার কাছে ছুটে যাই। আমি আসি। নারায়ণ নারায়ণ, মামিমা। ও মামিমা, ভাগ্নে, মামিমা গো। বাহ, কতদিনই পরে যেন এসেছিস আমার এই আলয়ে। সত্য তবে দেবশ্রী নারদ, মামিমা, এমন কি সেবা দিয়ে তোমায় সন্তুষ্ট করতে পারি? মামিমা গো। বলো ভাগ্নে, বলো, একটি বারে বলো আমায়। শুধু ভক্তি নয় গো, ভাগ্নে হয় শুধু আমায় ভক্তি দাও, আশীর্বাদ করো যেন আসতে পারি তোমার কুটিরে, অবশ্যই ভাগ্নে। যেন তোমাদের ভালোবাসা পাই গো মামিমা। কিন্তু মামিমা জানো গো মামিমা, বলো আজ তোমার নিকটে কেন এসেছি জানতে চাই। কেন ভাগ্নে? মামিমা গো, জানো গো মামিমা, অপমান সহ্য করতে পারি না আমি, অপমান? তাই আছি। কিন্তু মামিমা, এমন কি অপমান? এই কথা মনে ভাবিও না, আমি দেবশ্রী নারদ, আমি ঝগড়া বাঁধাবার জন্য এসেছি। তা তো আমি জানি ভাগ্নে। মামিমা ভালো করে জানো, আমি একদিন যদি ঝগড়া না বাঁধাই আমার অন্ন পেটে হজম হয়ে যাবে। কিন্তু মামিমা, আজকে এসেছি তোমার অপমান। আমার অপমান? হ্যাঁ, কি বললে ভাগ্নে? সত্যি মামিমা। তুমি যে আমাকে হাসালে ভাগ্নে, আমার এই অপমান? হ্যাঁ মামিমা, শুধু তোমার নয় গো, তোমার যদি অপমান হয় দেবশ্রী নারদ কখনো সহ্য করতে পারে না মামিমা, অদূর হইতে ছুটে এনে তোমার নিকটে আসে মামিমা। মামিমা জানো গো, বলো। এক মর্তবাসিনী নারী তোমার বক্ষ মাজার দিয়ে ভেসে যায়, কিন্তু দেখেছো মামিমা, একবারও তোমার নাম মুখে উচ্চারণ না করে, এবং কি শুধু কার নাম উচ্চারণ করে জানো মামিমা? কার নামে করে ভাগ্নে? মনসা 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 নারায়ণ। সত্যি কি বললে? সত্য। সেই মনসারে নামে স্মরণ করে হ্যাঁ, আমার বক্ষ দিয়ে ভেসে চলে যায়, আর বারবার সেই মনসারে নামে স্মরণ করে আমায় অপমান করে। মামিমা, ভাগ্নে, মামিমা গো, এসব ভাগ্নে, মামিমা শুধু অপমান নয়, তবে তোমার বক্ষ মাজার দিয়ে ভেসে যায় সেই রমণী, আরে তোমার চরণে করে না সে পুজো। মামিমা, কি বলছো ভাগ্নে? হ্যাঁ গো, ভাগ্নে, ভুলে যেও না আমি আকাশে পাতাল প্রলয় করে দিতে পারি। নারায়ণ নারায়ণ। তবে শুনে রেখো ভাগ্নে, মামিমা, তোমার এই কথা যদি সত্যি হয় হ্যাঁ, তবে তো ভালোই ভালো, তোমায় আমি আদর করে কোলে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আর যদি মিথ্যে হয়
কিন্তু তোমার কাছে এসে আমি মিথ্যা কথা বলবো এ কখনো হতে পারে না মামিমা। মামিমা গো, আমার বাণী যদি মিথ্যা হয় তবে নিজে নিজে চলো ওই মর্তধামে নিজে চোখে। মামিমা, এ কি বললে তুমি? সত্যি মামিমা? এই কথা শুনে যেন আমার আমার নিচে পর্যন্ত যেন মাথা যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে লাগলো। শুধু আগুনের মতো নয়, রোজ তুমি সেই দেবীকে পুজো করে ওই মা মনসার নাম ধরে, জানো গো মামিমা, সে যে তোমার বক্ষ মাঝে দিয়ে ভেসে যায়, শুধু সেই দেবীর নাম বলতে বলতে যায় মামিমা। ভাগ্নে, তুমি আর আমার ক্রোধকে বাড়ায়ো না, আমি আর পারছি না। মনে হয় আমি সেই নারীকে প্রাণ থেকে শেষ করে দেবো। শুধু শেষ করলে হবে না, তবে যদি শেষ করে দাও তবে তোমাকে পুজোটা কে করবে? মামিমা, সত্যি তাকে এমন শিক্ষা দাও যারে বক্ষ দিয়ে ভেসে যায়, তার চরণে না পুজো করে সে চলে যায়। তাকে এমন শিক্ষা দাও যেন ওই শিক্ষা থেকে তোমার যেন পুজো করে মামিমা। তবে আর বিলম্ব কেন ভাগ্নে, চলো আমাকে নিয়ে এই মুহূর্তে সেই কোথায় রয়েছে সেই নারী, সেই মনুষ্য কন্যাকে আজ আমি মর্মে মর্মে বুঝিয়ে দেব যে আমি মহাগঙ্গে দেবী। চলো ভাগ্নে, বেশ মামিমা, তবে চলো চলো ভাগ্নে, চলো। তুমি কিছুক্ষণ আগে আগে চলো, আমি সঙ্গ ধরে নিচ্ছি মামিমা। বেশ। হ্যাঁ তুমি ওরে আমি বলি নারদ তোরে, চলো সবে আবু মেরে। আমি বলি ভাগ্নে তোরে, চলো সবে আবু মেরে। কোথায় বসে আছেন সেই নদী আহারে। হরি বল। নারায়ণ নারায়ণ, এই তো পেয়েছি ঝগড়ার রাস। আর দেরি না করে মামিমাকে দেখাবো কি, আর আমি আড়াল থেকে শুধু বড্ড হাসি হাসবো। তাই তো ঝগড়া বেঁধেছি। আমার নাম নারদ নিশি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ